সুমাইয়া, আজকের ইফতারে অল্প করে তেহারি করো, সাথে ছোলা রাখো, আলুর চপ, বেগুনি এগুলো রাখো। আব্বা তো আবার ভাজা পোড়া খায় না, আব্বার জন্য তুমি দই চিড়া করে দাও। আর সেহরিতে 2 প্রকারের ভর্তা করো, যে কোনো 2 প্রকার, ঠিক আছে? রোজা রেখে এত কিছু বানাতে কষ্ট হয়ে যাবে। একা একা এত কাজ করা যায়? বাসায় তো তোমার মা বোন আছে, ওরাও একটু হেল্প করে না? হাতে হাতে কাজ করলে কাজ কত সহজ হয়। আরে আম্মার বয়স হয়েছে না, আর বোন তো ছোট, ওরা আর কি কাজ করবে বলো? আর এই সংসার তো তোমার নিজেরই, নিজের মনে করে করবা, তাহলে তো কোনো কষ্ট হবে না। আসিফ, তোর বউ এত মুখে মুখে তর্ক করে কেন? কিছু করতে বললেই ছ্যাত করে ওঠে। মনে হয় আমরা আর এসব দিন পার করিনি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। সুমাইয়া, হ্যাঁ বলো। আমার ফ্যামিলির কারোর সঙ্গে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলবা, মনে রাখবে এটা তোমার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি না। আর শ্বশুর বাড়িতে একটু বুঝে শুনে চলতে হয়, বুঝতে পারছো? শ্বশুরবাড়ির কি অদ্ভুত নিয়ম, যখন কাজ করব তখন এটাকে নিজের বাড়ি মনে করে কাজ করতে হবে, আর যখন কথা বলবো তখন বুঝে শুনে কথা বলতে হবে, কারণ এটা শ্বশুর বাড়ি।